আলহামদুলিল্লাহ, সুখবর সুখবর সুখবর। দূতাবাসের একটি পদক্ষেপ শুনলে আপনি ভীষণ খুশি হবেন। কুয়েতে পাসপোর্ট নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আকুত হুকুমার প্রবাসীরা, যারা একবার ছুটিতে যাওয়ার সময় বিভিন্ন ব্যক্তি বিশেষকে 50 দিনার থেকে 400 দিনার পর্যন্ত দিতেছেন, দেওয়া লাগতেছে, বা এই প্রক্রিয়ায় তারা দেশে সফরে গেছে, একান্তই প্রয়োজন দেশে যাওয়ার, কিন্তু পাসপোর্ট না থাকার কারণে যেতে পারেনি। নীতি নির্ধারকদের খামখেয়ালিপনার কারণে বাড়িতে বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু এই প্রবাসী অসহায়। আর এই সমস্যাটির সমাধান করতে যাচ্ছে দূতাবাস। যদিও এটি নিয়ে কুয়েতে অলরেডি আইন রয়েছে, কুয়েতের সরকার এই ব্যাপারে প্রচার প্রচারণা শুরু করেছে। এরপরেও রেকর্ড সংখ্যক প্রবাসী বলতে পারবেন না যে তার কাছে পাসপোর্ট আছে। আমার কাছে একটি পাসপোর্ট, দুটি পাসপোর্ট, মানে একটি রিনিউ করার পরে আরেকটা। তার মানে আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিয়েছে, আমি পাসপোর্ট পেয়েছি। আপনার কোম্পানি কি আপনাকে পাসপোর্ট দিয়েছে? আপনি কি পাসপোর্ট পেয়েছেন? অবশ্যই কমেন্টস করুন এই ভিডিওতে। দূতাবাস যে পদক্ষেপটি নিয়েছে তা হুবহু আপনাদের সাথে শেয়ার করছি। খুবই গুরুত্বপূর্ণ, সকল বাংলাদেশির জানার প্রয়োজন রয়েছে। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন। পাসপোর্ট ও চুক্তিপত্র সুরক্ষায় কুয়েত দূতাবাসের নতুন পদক্ষেপ, যা দূতাবাস কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্র সুরক্ষায় একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন কোম্পানির আবাসস্থল সরেজমিন প্রদর্শন করেছেন। মানে আমি আমার যে বাসায় থাকছি সেখানে দূতাবাস দেখতে আসছে, যেটা অভিভাবকের দায়িত্ব বা দূতাবাসের যেটা মূল দায়িত্ব, এটাই হচ্ছে সেই আমাদের বাসা বাড়িতে এসে দেখা সবকিছু ঠিক আছে কিনা। কুয়েতের বাংলাদেশ হাইকমিশন অফিসিয়ালি এটি নিশ্চিত করেছে। এই ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং দুটি পিকচারও দিয়েছিল তারা আমাদের ভিডিওর সাথে, যেটা দেখতে পাচ্ছেন। আন্তর্জাতিক শ্রম নির্ধারণ কনভেনশন ও কুয়েতের প্রচলিত শ্রম আইন অনুযায়ী প্রত্যেক অভিবাসী কর্মীর পাসপোর্ট এবং নিয়োগপত্র চুক্তি তার কাছে থাকবে, যেটি ILO, IOM, যেটা UNHCR, IOM ইন্টারন্যাশনাল যে মানবাধিকার সংগঠনগুলো, তারা সবসময় এগুলো বলে থাকে, বা আন্তর্জাতিক আইন রয়েছে। কুয়েত সেই আইনের আওতায় রয়েছে এবং কুয়েত সেটিকে ফলো করে, তবে ব্যক্তি বিশেষ কোম্পানিরা তা মানে না। বাস্তবে দেখা যায় কুয়েতের বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের কাছে তাদের পাসপোর্ট ও চাকরির যে চুক্তিপত্র রয়েছে এটি হস্তান্তর করেন না। আমি জানি না আমাদের কতজন বাংলাদেশি রয়েছেন যে তিনার চুক্তিপত্রের ব্যাপারে তিনি অবগত রয়েছেন। আপনি কমেন্টস করবেন আপনার চুক্তিপত্রের ব্যাপারে আপনি অবগত রয়েছেন কিনা, অথবা আপনার চুক্তিপত্র আপনি দেখেছিলেন কিনা, বা আপনার চুক্তিপত্র আপনার কাছে আছে কিনা। বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের আওতায় বর্তমানে বিভিন্ন কোম্পানির আবাসন স্থল সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এর মাধ্যমে যাচাই করা হচ্ছে সংশ্লিষ্ট কর্মীদের কাছে তাদের পাসপোর্ট এবং চাকরির চুক্তিপত্রের কপি রয়েছে কিনা। দূতাবাসের এই হস্তক্ষেপের ফলে ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি তাদের শ্রমিকদের, যেটা বাংলাদেশি শ্রমিকদের পাসপোর্ট এবং যে নিয়োগের যে চুক্তিপত্র সেটি হস্তান্তর করেছে। আপনার কোম্পানি যদি আপনাকে পাসপোর্ট এবং যে চুক্তিপত্র রয়েছে এটি হস্তান্তর না করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি পদক্ষেপ নিতে পারেন। কুয়েতের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। দূতাবাসও এই ব্যাপারে আপনার কাছ থেকে অভিযোগ জানতে চায়। হটলাইন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে। আমি হটলাইন নাম্বারগুলো আপনাদেরকে বলে দেবো, লিখে রাখবেন, যে কোনো সময় কাজে লাগবে। ইমেল আইডিটাও বলে দিচ্ছি। এখানে আপনার চুক্তিপত্র, আপনার পাসপোর্ট, এটা সম্পূর্ণ আপনার অধিকার, যেটা আন্তর্জাতিক কনভেনশনের আইন অনুযায়ী। তবে কোম্পানিগুলো এখানে যেটা আইন মানছেন না, আইনের লঙ্ঘন করছে। এখন আমাদেরকে আইন বুঝতে হবে, আমাদেরকে আইন জানতে হবে, তবেই আমরা এটার সঠিক ফলাফল পাবো। আপনি হটলাইন নাম্বারগুলো লিখে রাখেন। আপনার কোম্পানি যদি আপনার পাসপোর্ট এবং আপনার যে নিয়োগ চুক্তি রয়েছে এটা আপনার কাছে না দেয়, 55437654, 55437675, 55437600। ইমেল আইডি রয়েছে, আপনি ইমেলেও অভিযোগ করতে পারেন যদি ফোন নাম্বারে অস্বস্তি বোধ করেন। লেবার ওয়ার্নিং কুয়েত mb.bd@gmail.com। যদি না বুঝে থাকেন কমেন্টস করবেন, ইমেল আইডিটা দিয়ে দেবো, হটলাইন নাম্বারগুলো দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, দূতাবাসের এই উদ্যোগে আমরা ভীষণ খুশি। এভাবেই দূতাবাসের কার্যক্রমে গতি আসবে। প্রত্যেক প্রবাসী তার যে সঠিক হিস্সা, শুধু পাসপোর্ট নিয়োগ চুক্তি নয়, বেতন বৈষম্য, যে নির্যাতনের শিকার, মাসের পর মাস বেতন না পাওয়া, সকল ঘটনা থেকে মুক্তি পাবে এবং সবকিছু সঠিকভাবে বুঝে নিতে পারবে। আপনার মতামত কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন।